ভেতরে কাউন্টিংয়ে যেতে পারিনি। তবে আমাদের 200 জন নাম নথিভুক্ত করেছিলাম। এবার এখন যেহেতু সিজনটা এমন হয়ে গেছে, সকলের বাড়ি বাড়িতে জ্বর আর শরীর অসুস্থতার কারণে কিছু লোক কম হবে এটুকু আশা রাখা যাচ্ছে, কিন্তু এখনো ক্যাম্প চলছে। এটার পরেই তো ডেঙ্গু এখানে প্লেটলেট বহু মানুষের প্রয়োজন, ব্লাড না দরকার হলে প্লেটলেট প্রচুর দরকার হয়, তার জন্য কি মূলত আপাতত আমরা এই 22 নম্বর ওয়ার্ডে পৌর সদস্য হওয়ার পর সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে প্রথমবার আমরা এই একটা পবিত্র দিনে রক্তদান কর্মসূচিটি অনুষ্ঠিত করতে চলেছি। এখনো কত রক্তদান এখনো 60 চলছে। কোন জেলা কত আর চিত্তরঞ্জন আর একটা হচ্ছে এনআরএস। কত টাকা 200 রেখেছিলাম। অনুষ্ঠিত উপস্থিত ছিলেন আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন মহাশয় উপস্থিত ছিলেন বৈদ্যবাটী পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের বৈদ্যবাটীর সকল পৌর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান অজয় প্রতাপ সিং সকলেই উপস্থিত মোটামুটি ছিলেন, এবং বৈদ্যবাটী হুগলি শহরের শাখা সংগঠনের সবাই নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। যারা রক্ত দিয়েছেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে, যারা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে, তা আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল কর্মী এবং 22 নম্বর ওয়ার্ডের সকল ব্যক্তিদের তরফ থেকে জনগণের উদ্যোগে, এবং সকলকে বলবো এরকম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটা সাফল্য করার জন্য, এবং সকলে যে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সফল হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবো না, আমিও নিজেই একজন কর্মী। তাদেরকে বলবো এরকম কাজে যেন আপনারা এগিয়ে আসেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। দেখুন, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের মানুষের পাশে কিভাবে থাকতে হয়, আমাদের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেন এবং তার অনুপ্রেরণায় আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। দেশে যখন বীর সৈনিকরা বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা এই পবিত্র দিনে একটু রক্ত দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়াতে চাইছি। এবং আরেকটা কথা কি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই থাকে, সেই জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। দেখুন, এর মধ্যে দিয়ে আমাদের যখন আমরা 22 নম্বর ওয়ার্ডে ঘুরে দেখাই, কর্মীরা যারা রয়েছে তারা গিয়ে দেখে যে কার কি অসুবিধা রয়েছে, তার মধ্যে দিয়ে অসুবিধার লক্ষ্য করে কার হাঁটা চলার সমস্যা রয়েছে সেই জন্য হুইল চেয়ার তাদেরকে দেওয়া হয়েছে। কারোর বয়স্ক লোক হাঁটতে চলতে পারছে না, রাস্তা পারাপার করতে পারছে না, আমরা তাদের ভরসার হাত হয়ে যখন রাস্তা পারাপার করে দিই তখন মনে হয় তাহলে সম্বল লাঠি তাদেরকে একটা উপহার যদি দেওয়া যায়, সেজন্য কিছু বয়স্ক মানুষদেরকে একটা লাঠি দেওয়া হয়েছে। এবং কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তাদের চলাফেরার সমস্যা হওয়াতে বাড়ির লোকের ছিল দিদি একটু যদি আমাদের একটু স্ট্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয়, সেগুলোকেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, এবং চাপদানি বিধানসভার বিধায়ক আমাদের খুব কাছের মানুষ, বৈদ্যবাটী পৌরসভার পৌর প্রধান যার সাহায্য আমাদের সবসময় থাকে, তাদের হাত ধরে আমরা তাদের উপহারগুলোকে তুলে ধরেছি এই অনুষ্ঠানের মধ্যে। আমার নাম বৈদ্যবাটী পৌরসভার পৌর সদস্য শতরূপা চক্রবর্তী। ধন্যবাদ। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।